কামাল ভাই বাড়িতে আছো? কামাল ভাই, হ্যাঁ কে? আমি আক্কেল আলী ঘটক। হ্যাঁ ঘটক সাহেব, আসেন আসেন। আমি জানতাম আপনি বাড়ি থাকবেনই এই সময়। এই গরম যাক, কালে আর ভালোই দেখাইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন ভালো? তা বড় মনে করে। বড় মনে করে মানে ওই যে সেদিন আপনি বললেন না হ্যাঁ আপনার বলে একটা বোন আছে। হ্যাঁ ভাই, আমার একটা বোন আছে, হ্যাঁ। সমস্যা আছে একটা। সমস্যাটা হচ্ছে কি, তার একটা বাচ্চা আছে। বাচ্চা সহ যদি কোনো ছেলে নিতে চায় নো ভরো ফেলেন, নো ভরো তাহলে ফেলেন। চিন্তা ভাবনা করা যায়, যদি ছেলের পরিবেশ ভালো থাকে। হয়ে যাবে, হয়ে যাবে। ছেলে একটা আছে, এই আক্কেল আলী আক্কেল কাম করতে পারে না। আমি আর সাদে বলিয়ে আসিনি। হ্যাঁ ঘটক সাহেব, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে যে বাচ্চা কাচ্চা সহ এই ভরণ পোষণ নিতে ইচ্ছুক, এমনও ছেলে পাওয়া যায়। না, ছেলে ভালো, দেখতে শুনতে ভালো, কাজে কামে ভালো। ছেলে বলি এক পায়ে খাড়া। ঠিক আছে, তাহলে আপনি দুই একের ভিতরে হ্যাঁ। দেখাশোনার ব্যবস্থা করে যদি মতে মিলে হয়, জি জি। তাইলে আর আপত্তি কোনো দরকার নাই। তাহলে আমি কালকেই ছেলে নিয়ে আসি। ঠিক আছে, আসেন। হ্যাঁ, তাহলে ওই কথা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো। আমি কিন্তু মেয়ে উচলাম বা গুটা গুটা না হলে বিয়ে করবো না কিন্তু। কি কইছি? ওটা মেয়ে তো না, হ্যাঁ। পাকে পাকে স্টার কপ কপ মেশিন। এইটা মেয়ে চাই আমি। টাকা যত লাগে আমি দেবো। দাদাজি হুম। জানি চাইলে ভাই মানে তো। ওরে বাবার ও কথা বলতে হবে না। তাই? আমি নিচে পক্ষে 15টা বিয়ে করেছি। আহা, হুম। এইটা ছেলে আমারই চাই চাই। আর চলো এই বাবা, যে করবো যে কি যে বিয়ে দিতে পারো তুমি। না ইয়ে দেখি পছন্দ হয়ে যাবে। এটা মোটা গুটা লাগবে কিন্তু। ওই তো চিকুন তাহলে হবে না কিন্তু। তুমি আগে দিলে এটা চিকুন চিকুন। ওই কি বিয়ে করা যায়? ও ওটা আগেরটা আগে নদীতেই ফেলাও। হ্যাঁ। আমি নিত্য নতুন। হ্যাঁ ঠিক কথা। চলো এসে গেছি থেকে বাড়ি। আর কামাল ভাই, হ্যাঁ ভাই, বাড়িতে আছি, আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলে আজকে সাথে করে নিয়ে আইছি। ঠিক আছে, আসসালামু ঠিক এই আছে। আক্কেল আলিবি আক্কেল করতে পারে না। বসো বাবাজি, বসো। ঘটক সাহেব, হ্যাঁ 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 হ্যাঁ, না ছেলে ছেলে তো নাকে মুখি সবকিছু ঠিক আছে। হ্যাঁ, ছেলের হাতে সময় খুব কম। হ্যাঁ এখন তোমার বুন্ডারে নিয়ে আইছো, যদি হয়ে যায় জায়গায় বেড়ে ঠিক আছে, আপনারা বসেন, আমি হ্যাঁ, হ্যাঁ। আসতেছি। একটু চা বিস্কুট খান। লাইন হলো না। দাও দাও বাবাজি। মেয়েকে এরম উঠে হবে তো? ওরে তুমি কোয়াচ্ছাও কি? আমার কেউ নেই এই এই যে জায়গায়। জিম্বা মেশিন। না তুমি আগে ওই কয়ে ওই কয়ে যে। একটু কাটা মাই নিয়ে কপ কপ আমি টানি। সেই বলে পুড়িয়ে পাকে পাকে স্টার্ট এটা মোটা গুটা না হলে হয়। হবে, হবে ঠিক আছে। বুটা। হ্যাঁ। তোমার আরো 10,000 টাকা বাড়াই দেবো যদি যেরাম চাইছি আমি সেরাম যদি হয়। হ্যাঁ। কই আমার মা জননীরা কই? আপনার এই যে দিনা পাওনা যে হ্যাঁ। টাকা দিতে চাইছিলাম, হ্যাঁ। সবই বুঝ পাইছেন তো? পাইছি পাইছি। এবার আর বিয়ের কাজ শুরু করেন। ওই দেনমোহর কত দেব? ওই দেন মোহর দেবেন 3,85,00,000 25 লক্ষ 303 টাকা। 303 টাকা। ঠিক আছে। আমার বোন কোকিলা, কোকিলা। কোকিলা বুলবাড়িয়া নিবাসী কোকিলার সহিত আব্দুল হাই বিয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। এতে কি আপনি রাজি আছেন? আপনি জোরে বলুন হ্যাঁ। কইসনি কেন? কই বাবাজি বলেছে। না শুনতে পারিনি। মেয়ে ছেলে মানুষ একটু আসতে বলেছে, ওর ভাই শুনেছে। ভাই তো আমার সাথে বিয়ে করতেন না। ও তোমার জোরে বলছে, আপনি একটু জোরে বলেন। শুনি যা বাবাজি, হ্যাঁ, মনটা আমার- দিন একটা ঠান্ডা হয়েছে, তোমার বইয়েছে। হ্যাঁ, বলেছে, বলেছে। তাহলে তাহলে হাতে হাত। আটটা দাও না ভাই। আমার কাছে এই যে, আব্দুল হাই ভাই, হ্যাঁ। এই তোমারে আমার বোনটা দিয়ে দিলাম ভাই। হুম। খবরদার ছাড়াছাড়ি করি না ভাই। আগে তো 15-16টা তাড়াই চাও,
এটা জন্য তাই হাত ছাড়াইও না, আমি আর আমি পারতেছি খুব না। অভাবে আছি আমার আর আমার একে পাতলা ক্ষয় হয়ে যাচ্ছে। ভাই বিপদে থাকি। আমি বিয়ে করেছি তা আপনার এই বুনির মতন পাইনি, আমি সব সময় নিয়ে শুয়ে থাকবো, আমি ঘরে যাবো না। আহ, ঠিক আছে, এই হচ্ছে বিটাবাসীকে মতো কথা। ভাই কাঁদি রে। আর কাঁদতে কি হবে আর কাজে হবে না। ভাই বুদ্ধ এটা ছেলেটা এত বালতি আর ফিরে যাবে না। হিসাবে তুই থাক আমার যাওয়াই তোর কারণে আমার কেউ মারি দিচ্ছে আই দিনে মুখো মনে করলাম ফালকি এবার আমিও টানটা একটু বিয়ে করতে পারবো না ওঠো। তুই আর কাঁদছিস না রে ভাই তুই যা 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 আপনি তো খুব সুন্দর। আমার মানুষ বলে যে আমি খারাপ লোক, সুন্দর না। তুমি বলছো হ্যাঁ, আপনি বাস্তবে সুন্দর। সারা জীবন আমার সাথে সংসার করবা তো? হাতে হাত রেখে সহজ করলাম, হুম। সারা জীবন থাকবে। আমার মা বাপ ছাড়া কেউ নাই, আমার মা বাপ সারা জীবন তুমি রাখবা। কথা দিলাম। আমি চাইছি ঠিকই, আমার একটা মেয়ে চাইছি, আল্লাহ আমার সুন্দর একটা বউ দিছে। তো অনেক রাত হলো তো, এখন আমরা ঘুমাই, আবার ফরজের আগুন দিলি তো উঠে উঠতে গেল। ঠিক আছে, চলেন। ওঠো, আবার নিচে তাহলে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তো আমার আবার সকাল সকাল দোকানে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি নামাজ পড়ে দোকানে যাও, হুম। আর আমি হ্যাঁ, ফ্রেশ হয়ে রান্না করে দিই। হুম। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর এত বড় তোমার সোয়াল, আমি শুনি যে ছোটটা সোয়াল। ছোটটা সোয়াল, আবার এই সোয়াল আবার দুধ খাতে আসতে পারেনি। তারপর তো এই একটাই যে সোয়াল, গভীর রাত্রি, আমার তো একটাই সোয়াল। তো এই রাত্রি এইটা এসে বিরক্ত করলি হয় এই তো বিরক্ত কিসের আছে? হুম। ও হয়তো কি আমার কাছে সচ্ছে, হুম। আর তো দশ কিছু না, আবার এই সময় কি আমাদের দুধ খাতে আসতে পারে এত রাত্রি? পোলাপান কি বোঝে? হুম। বোঝে? বোঝে না, তাই এই আমি জানি তো আমি আর বিয়ে শাদী করতাম না। তোমার মতন স্বামীর গর্ব করার দরকার নেই যে হ্যাঁ। সন্তানটা শেষ হয়েছে হ্যাঁ। দেখা তোমার শুরু এই হয়ে গভীর গেছে। রাত্রি আমি আসছে দুধ খাতে তোমার কাছে। তো খিদে লাগলি কি হ্যাঁ। খাতি আসবে না? হাই, 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 হাই। ওর গায়ে তুলবা না। গায়ে তুলবা না? এই নাম হুম। নাম থাকবো না তোমার মতন স্বামীর ঘরে। যাও, আমি এইরকম সন্তান নিয়ে আমি হলে ছোট একটু, আমি দেখতেছি এসে পাকা থাকলাম না। হুম। এই তুমি আমার গভীর সোয়ালে রাত্রে পরে তুমি আমার সোয়ালে পরে তুমি হিংসা করবা আর আমি হ্যাঁ। তোমার সংসার করবো। সংসার করবো না, আমি জানি তো ছোট। তো ছোট নাতে কি এত বড়? তাহলে কি এরকম কথা ছিল? এরকম কথা ছিল না, হুম। কিন্তু ওরে করে ফেলা তুই চলে আসবে। সে কথা ঠিক আছে, গভীর রাত্রে বিরক্ত আসলে বল, মাঝখানে না হয় ওটা সাইডে দাও। আচ্ছা ঠিক আছে, বলি তো ভাই। হ্যাঁ, ঠিক আছে, তোমার পাশে খাচ্ছি। আচ্ছা আচ্ছা। চলে আয়। এসো। আগে এসো। নাও।
করলাম একটু আরামে থাকবেন, সোয়াল ফল দিয়ে গুতি গুতি এই গভীর রাত্রি। না কি হয়েছে তোর? ইয়ে সুদীপ ভাই, হুম? কি কি হয়েছে তোর নাকি লোকের সাথে? ভাই এই রাত গভীর হয়েছে, এই বাচ্চা কাচ্চা দিয়ে আমি বিয়ে করলাম, এই বাচ্চা শুনলাম যে একদম ছোট, আন্দাজে একদম ইয়ে তো বউ নিয়ে শোবো না এই বাচ্চা নিয়ে শোবো। আমার মতন এইরাম কেউ খবরদার কলে পড়েন না, বাচ্চা কাচ্চা থাকলে সে বিয়ে শাদি করেন না। আমি তো মরিছি, এই রাতটা হওয়ালি কালকে